আজকের ক্ষুদ্র সঞ্চয়ী যে ভবিষ্যতে লাখ টাকা সম্পদ হতে পারে, এটা একমাত্র রিয়েল এস্টেটে সম্ভব। কীভাবে সম্ভব, এই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। আমি আছি আপনাদের সাথে ডিসিসিএস মানে ডিভাইন কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড থেকে রংপুরে। আমাদের এটা রেজিস্ট্রেশন হলো 2017 সালে। রেজিস্ট্রেশন নম্বর রং সদর 01317 মানে 17 হলো সাল, 013 হলো আমাদের মূল রেজিস্ট্রেশন নাম্বার। কীভাবে সম্ভব রিয়েল এস্টেটে এই যে থিওরিটা বললাম, 1000 টাকা থেকে কীভাবে অল্প টাকা বা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়, যে লাখ টাকা হতে পারে, নিজের প্রপার্টি হতে পারে। আমাদের পরিকল্পনা হলো ফিউচারের জন্য সবাই একটা করে পায়, নিজস্ব বাসস্থান পায়। এই প্ল্যান নিয়ে আগাচ্ছি এবং খুবই অল্প সময়ে বর্তমানে যে রেটে বিভিন্ন কোম্পানি দিচ্ছে তার থেকে অন্তত প্রায় 70%-এর কাছাকাছি আপনার একটা বেনিফিট পাবেন। এটা কীভাবে করতেছি, এটা লং টাইমে ইনভেস্টমেন্ট না করলে হবে না, শর্ট টাইমে এটা হবে না, কারণ শর্ট টাইমে অলরেডি জমির দাম বেড়ে গেছে, যে বিধায় হয় না। এই জন্য আমরা লং টাইম চিন্তাটা করতেছি। কীভাবে আমি একটু বিস্তারিত জানাচ্ছি। এবং আমাদের সমিতির যে সিস্টেম, এখন আমরা রিয়েল এস্টেটে এতদিন আমরা মাইক্রো ক্রেডিট করছিলাম, মাইক্রো ক্রেডিট থেকে বের হয়ে আসলাম, কারণ মাইক্রো ক্রেডিট দিয়ে আলটিমেটলি কোনো মানুষের কোনো ডেভেলপমেন্ট হয় না, কোনো হয় না, বরঞ্চ মানুষ ঋণের জালে মানে কন্টিনিউয়াস জালে আটকে যায়। এটা কিছু করার থাকে না, কারণ সিস্টেমটা এরকম। কারণ ক্ষুদ্র ঋণ মানেই হলো আপনার এখন দিবেন, প্রতি সপ্তাহে টাকা দিবেন। যখনই আপনি প্রতি সপ্তাহে টাকা দিতে যাবেন তখন কিন্তু এই জালটা তৈরি হয়। যদি আপনার 1 মাস বা 1 বছর পর পর কিস্তি হতো, তাহলে মানুষের একটা বেনিফিট হতো। কিন্তু আসলে যারা এই ক্ষুদ্র ইনভেস্টমেন্ট করবেন বা ক্ষুদ্র ঋণ দিবেন বা নেবেন, সবার জন্য একটা মানে থাকে, যারা দিবে তারা যদি লং টাইমে দেয় তাদের কিন্তু প্রফিট থাকে না, আর যদি শর্ট টাইমে দিতে যায় তাদের প্রফিট থাকে। অন্তত তারা যে খরচটা চালাবে সমিতির, এই খরচটা কিন্তু চালানো সম্ভব হয় না। কিন্তু গ্রাহকদের আবার যদি শর্ট টাইমে তারা ডিপোজিট ফেরত দিয়ে দেয়, তাহলে তাদের কিন্তু বেনিফিট হয় না। মানে তারা টাকা নেওয়ার পরে 3-4 হাজার টাকা রেখে দেয়, মানে 10-20% রেখে দেয় কিস্তি দেওয়ার জন্য। তার মানে আলটিমেটলি ওই টাকাটা কোনো কাজে লাগাইতে পারে না, কারণ যে কোনো জিনিস ইনভেস্ট করলে একটু সময় লাগে। এই লং টাইমের ইনভেস্টমেন্ট সুবিধা দেওয়ার জন্য আমরা রিয়েল এস্টেটের এই সিস্টেমে চলে আসলাম। আমরা আমাদের হেডলাইন বা আমাদের আজকের মূল প্রতিপাদ্য হলো কীভাবে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যতের লাখ টাকার প্রফিট অ্যাসেট হতে পারে বা সম্পত্তি হতে পারে বা টাকা রিটার্ন আসতে পারে। এই বিষয়ে কীভাবে সম্ভব, জমির দাম সময়ের সাথে শুধুই বাড়ছে। আপনারা জানি সারা জীবন সারা পৃথিবীতে একই রকম আমরা দেখে আসছি জন্ম থেকেই, যে পৃথিবীতে মানুষ বাড়ে কিন্তু জমি কিন্তু বাড়তেছে না। জমি কিন্তু ফিক্সড, সারা পৃথিবীতে জমি ফিক্সড। হয়তো বা একদিকে এক জায়গায় একটা নদীতে চর জাগলো, আরেকদিকে ভাঙলো, কিন্তু ভাঙা করার মধ্যে সব কিছুই কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু বাড়বে না। তার মানে কি, মানুষ যেহেতু বাড়বে, তাদের বাসস্থান, খাবার দাবার, বিভিন্ন প্রয়োজনে কিন্তু জমি কমতেছে বিধায় জমির দাম বেড়ে যাচ্ছে। জমির দাম সময়ের সাথে শুধুই বাড়ছে আমরা জানি। আর যারা আগে ঢোকে এই জমিতে, তারা কিন্তু বেনিফিটেড হয়, বেশি বেনিফিটেড হয়, তারাই বেশি লাভ করে। কেন, এখন মনে কর 10 বছর আগে আমরা যখন যে জমি আমরা 32,000 টাকা পেতাম, এখন কিন্তু সেটা 3.5 লাখ টাকায় আমাদের কিনতে হচ্ছে। আমাদের সমিতির আশেপাশেই আমরা ওই সময় কিনি নাই, যে ভাবছিলাম যে আগে মাইক্রো ক্রেডিট করি, সদস্যদের স্বাবলম্বী করি, তারপরে আমরা জমিতে ইনভেস্ট করব। কিন্তু সব সদস্যের সাথে যখন আলাপ করলাম, তারা বললো যে না, আমাদের কষ্ট মষ্ট করে আমরা চলতে পারবো, বাট আপনারা জমিতে যান, আমরা যেন কিছু বেনিফিট পাই। তার মানে 5-7-10 বছরে এটার দাম অলরেডি 10 গুণ ক্রস করে ফেলছে। এবং রংপুরেই, যেহেতু রংপুর সিটি কর্পোরেশন হলো নতুন করে, সেখানেও আমরা, যদিও রংপুরে এখনই করব না, কারণ রংপুরে যদি করি আমরা রিয়েল এস্টেট ডেভেলপমেন্টে অ্যাপার্টমেন্ট বিল্ডিং করব, সেটা সেল করে সমিতিতে ইনভেস্ট করব, সমিতিতে প্রফিটটা দিব। আর এখন আমরা করতেছি ঢাকা এবং ঢাকার আশেপাশের শহরে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ এইগুলোতে সারা দেশের মানুষই কিন্তু আজ হোক কাল হোক ঢাকা শহরে আসবে। একটা রিসার্চ আছে, সম্ভবত এটা পরিসংখ্যান ব্যুরোর, আমি নিজেও দেখিনি, যদিও আমি একটা ট্রেনার, আমাকে ট্রেনিং করে তখন তারা এই রিসার্চটা দিয়েছিলেন। বলছিলেন যে 2029 সালের মধ্যে নতুন করে 58% লোক ঢাকা শহরে ঢুকবে। এই যে ঢাকা শহরে বাড়তি 58% লোক ঢুকবে, এখনই প্রায় 2 কোটি, তখন তার মানে হলো 3.5 কোটি বা 4 কোটির কাছাকাছি চলে যেতে পারে। যদি আরও বেশি হতে পারে, কারণ ঢাকা শহর এক্সপান্ড হচ্ছে। এখন ঢাকা শহর বলতে ঢাকা শহর কিন্তু এক্সপান্ড হচ্ছে, মূল ঢাকা শহর আর ঢাকা শহরে নাই। এখন পূর্বাঞ্চলের দিকে চলে গেছে, এদিকে হলো উত্তরের দিকে চলে গেছে, ওদিকে দক্ষিণে ধরেন কেরানীগঞ্জ, মাওয়া পর্যন্ত চলে গেছে, এক্সপান্ডেড হচ্ছে দিন দিন। পশ্চিমে এদিকে কাউন্দিয়া, সাভার, উত্তরে সাভার, কাউন্দিয়া, আমিনবাজার বা এদিকে বছিলা পর্যন্ত চলে যাচ্ছে। এভাবে কিন্তু ঢাকা শহর বাড়তেছে। এবং এই বাড়তি শহরে যদি মানে না করা হয়, নতুন করে যদি পরিকল্পিত সিটি না করা হয়, তাহলে এই মানুষগুলো কিন্তু থাকার জায়গা পাবে না, বিধায় মানুষ খুব ঘিজিমিজি পরিবেশে থাকবে। এখন একটা সময় মিরপুরে যেরকম পরিচ্ছন্ন পরিবেশ ছিল, অনেক বড় রাস্তাঘাট আমরা দেখতাম, এখনও কিন্তু সেটা পুরান ঢাকার মতো ঘিজিমিজি লাগে। ঢাকা 10-এ যান, মিরপুর 10-এ যান বা 2-এ যান, মানে প্রচুর ঘিজিমিজি অবস্থা হয়ে গেছে। তার মানে কি,
আজকের পরিকল্পিত সিটি ভবিষ্যতে আবার ইয়ে হচ্ছে, এই জন্য বর্তমান যে পরিকল্পিত সিটিগুলো নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু 100 ফিট পর্যন্ত রাস্তা দিতে বলা হচ্ছে, যে তোমরা প্রাইস বেশি রাখো সমস্যা নেই, বাট রাস্তা 100 ফিট রাখো। এই জন্য বর্তমান যেগুলো হচ্ছে তাহলে 40 ফিট থেকে 80 ফিট 100 ফিট পর্যন্ত রাস্তা হচ্ছে পরিকল্পিত সিটিগুলোতে। এইরকম কিছু সিটিতে আমরা ইনভেস্ট করতেছি সমিতির মাধ্যমে, এবং আশা করি 10 বছরের মধ্যে আমাদের 10 থেকে মিনিমাম 10%, 10 গুণ, 15 গুণ, এমনকি 20 গুণ পর্যন্ত প্রফিট আসতে পারে। যদি কেউ চান আমাদের সাথে ইনভেস্ট করতে পারেন, আমরা আছি এবং আমরা সবাইকে নিয়েই থাকবো আশা করি। আমরা ইতিমধ্যে ঢাকা এবং ঢাকার আশেপাশে, আমি একটু পড়ি আমাদের ইয়েটা, আমরা ঢাকা এবং ঢাকা আশেপাশে রাজুক অ্যাপ্রুভড পরিকল্পিত সিটিতে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল মিলিয়ে 5 কাঠা জমির কমপ্লিট বুকিং, ডাউন পেমেন্ট এবং একটা কিস্তি দেওয়া হয়ে গেছে একটা আবাসিক প্লটে এবং 5 কাঠার প্লটে। এবং 25 কাঠা, 25 কাঠা বলতে 5 কাঠা 10 কাঠা 10 কাঠা 10 কাঠা হলো 10 কাঠা 10 কাঠা হলো কমার্শিয়াল দুইটা, আর 5 কাঠা হলো আর একটা আবাসিক একটা। এগুই 25 কাঠার মধ্যে আমরা বুকিং মানিটা কমপ্লিট করে ফেলছি। এখন কথা হলো যে আমি একটা জমিতে ডাউন পেমেন্ট আছে, কিস্তি বাকি আছে, আমি কেন নতুন করে আর একটাতে বুকিং মানি দিলাম। এই কারণে আমরা সমিতির মাধ্যমে সদস্যদের মাধ্যমে টাকা নিচ্ছি, এখান থেকে বুকিং, ডাউন পেমেন্ট এবং কিস্তি করে দিয়ে দেবো। ইন ফিউচারে আমাদের একটা প্রপার্টি হবে, এবং যত বেশি এখন কিনবো আমরা হয়তো বা যখন চালাতে পারবো না তখন একটা বিক্রি করে দিয়ে আরেকটা চালাবো। তাতে কী হবে, আমাদের একটা কিনলে আমি কম দামে এখন কিনলাম, ভবিষ্যতে আমি বেশি দামে বিক্রি করে ওই টাকাটা কিন্তু দিয়ে আর একটা আমি ফ্ল্যাট ধরতে পারবো। এই জন্য বুকিং দিয়ে ব্লক করে রাখা মূল উদ্দেশ্য, মানে কিনছি এমন না, এটা ব্লক করে রাখছি বুকিং দিয়ে, জাস্ট প্রাইসটাকে কভার করার জন্য, প্রাইসটা ভবিষ্যতে বেনিফিট নেওয়ার জন্য। এরপরে 25 কাঠা যেটা বললাম বুকিং মানি কমপ্লিট হয়ে গেছে, এবং 3 কাঠা নতুন করে একটা 3 কাঠা আছে, যেটা হলো আপনার পূর্বাঞ্চলে, আচ্ছা বলি 5 কাঠার যেটা বুকিং, ডাউন পেমেন্ট এবং কিস্তি একটা কমপ্লিট হয়ে গেছে, এটা হলো আমিন সিটি পূর্বাঞ্চল। এটা হলো আপনার শীতলক্ষ্যা নদীর তীরে আমাদের যে পূর্বাঞ্চল নতুন শহর আছে, রাজুকের যে নতুন শহর প্রকল্প, আন্তর্জাতিক বাণিজ্য মেলার ঠিক 3 কিলোমিটার পূর্ব উত্তর দিকে। এটা হলো রূপগঞ্জ সীমানায় পড়ছে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সীমানায় পড়ছে, এবং সবগুলোই ঢাকা পূর্বাঞ্চল নামেই পরিচিত, এবং ওই পর্যন্ত ডেভেলপ করা হচ্ছে আস্তে আস্তে। এরপরে 25 কাঠা, যেটা 25 কাঠার মধ্যে একটা হলো আপনার উলুখুলা ব্রিজ, 180 ফিটের পূর্বাঞ্চলে, এটা পূর্বাঞ্চলে যেটা নতুন শহর, রাজুকের জন্য নতুন শহর, এখান থেকে ঠিক উত্তর দিকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার উত্তর দিকে ভাইয়া গ্রুপ, আপনার যারা নাবিস্কো গ্রুপের ভাইয়া গ্রুপ আছে, ভাইয়া গ্রুপের পাইন সিটি, পূর্বাচল পাইন সিটি নামে তাদের একটা প্রকল্প আছে, যেখানে পাইন সমৃদ্ধ, পাইন গাছ সমৃদ্ধ একটা সিটি করা হবে। এখানে আমরা ব্লকে 10 কাঠার একটা কমার্শিয়াল ব্লক করেছি, এটা হলো গোল চক্করের পাশেই, মানে বিশাল একটা কমার্শিয়াল একটা ভ্যালু পাওয়া যাবে ইন ফিউচারে। এবং 8-10 কাঠা আছে ঢাকা কাউন্দিয়া, মানে মিরপুর চিড়িয়াখানার যে পিছন সাইডে, পশ্চিম সাইডে তামান্না পার্ক আছে, তামান্না পার্কের ওপারে সাথে নদী, তুরাগ নদী, নদীর ওপারে হলো আপনার কাউন্দিয়া। এই কাউন্দিয়া এলাকায় সি ব্লকে ফেজ 1 ফেজ ব্লকে এখানে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির 9,500 বিঘার একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টের ভিতরে আমরা নিয়েছি 10 বিঘার একটা কমার্শিয়াল প্লট, যার দক্ষিণে থাকবে একটা সুবিশাল পার্ক, পূর্ব দিকে আপনার 100 ফিট রাস্তা গেছে, এবং পাশেই লেক, মানে 2 মিনিট হাঁটার পথে কিন্তু পাশে বিশাল লেক, এবং প্রাকৃতিক লেক। এটা এমন না যে ন্যাচারাল লেক লাগাচ্ছে, এটা ন্যাচারাল লেক আছে তাদের ভিতরে, কিন্তু এটা আমরা ন্যাচারাল লেকের মধ্যে পেয়েছি, এবং অনেক বড় লেকটা। তার মানে এখানে একটা কমার্শিয়াল স্পেস। এই গেল হলো আপনার 20 কাঠা, আর 5 কাঠা হলো ঢাকা মাওয়া রোডের পুষ্প ইকো সিটিতে 5 কাঠার একটা আবাসিক প্লট আমাদের বুকিং দেওয়া আছে, এবং খুব শীঘ্রই এটা অল্প আমরা একটা অফারে পেয়েছি, অল্প দামে পেয়েছি, এটা সম্ভবত সবার আগেই এখানে আমার পেমেন্টটা হয়ে যাবে আমাদের, এবং এখানেই আমরা কিন্তু ল্যান্ড শেয়ার এবং ফিউচার ফ্ল্যাট বিক্রি করব। এবং ফিউচার ফ্ল্যাট মানে ল্যান্ড শেয়ার মানে হলো ল্যান্ড শেয়ার চিরাচরিত যে বিভিন্ন কোম্পানি বা উদ্যোক্তাগণ করেন, ল্যান্ড শেয়ার সবাই ভাগাভাগি করেন, এরপরে কনস্ট্রাকশন খরচ 30 লাখ 35 টাকা বেয়ার করেন, এরকম কিছু থাকবে আমাদের ফিউচার ফ্ল্যাট। ফিউচার ফ্ল্যাট মানে হলো ল্যান্ড শেয়ার এবং কনস্ট্রাকশন চার্জ ইনক্লুডেড করে আমরা ফিউচারে যেহেতু দিব, এবং এখনই অল্প টাকায় আমরা টাকাটা সংগ্রহ করে ফুল পেমেন্টটা ওখানে দিয়ে আমরা রেজিস্ট্রেশন দেবো এবং গ্রাহকদেরকে রেজিস্ট্রেশন দিয়ে দেবো। এই সিস্টেমে আমরা যাচ্ছি। এতে একটা ফ্ল্যাট নির্মাণ করতে যেখানে চিরাচরিত ল্যান্ড শেয়ার ইয়াতে মিনিমাম 30 লাখ থেকে 35 লাখ টাকা লাগবে, আমাদের এখানে কিন্তু 12 লাখ থেকে 15 লাখ টাকার মধ্যে পসিবল। আমরা এই জিনিসটা করব, এবং তাতে ডেভেলপারকে অর্ধেক দেবো, আর আমরা অর্ধেক রেখে ওই অর্ধেকটা বিক্রি করে আমরা ল্যান্ডের টাকাটা পেমেন্ট করব। কেউ যদি চান এরকম আমাদের প্রজেক্ট ভিত্তিক আছে, প্রজেক্ট ভিত্তিকও ইনভেস্ট করতে পারবেন, সমিতি থাকতে পারেন, সমিতিতে থেকেও নতুন করে প্রজেক্ট ইনভেস্টমেন্ট করতে পারেন, অথবা ফুললি আলাদা করে প্রজেক্ট ইনভেস্টমেন্ট করতে পারেন। সবগুলি বেনিফিটেড আছে, এবং সবগুলিতে আপনারা বেনিফিট পাবেন এবং ভালো বেনিফিট পাবেন।
এরপরে 3 কাঠার যে জমি আমাদের একটা বুকিং মানি দেওয়া হয়নি, জাস্ট টোকেন মানি 20,000 টাকা দেওয়া হয়েছে 3 কাঠার। ওখানে খুব কম দামে পেয়েছি, যদিও ওটা ডেভেলপমেন্ট সহ দিবে না। অন্যান্য যতগুলো আমি বললাম এর ওকে 30 কাঠা জমি সবগুলোই কিন্তু 30 কাঠা না, সরি, ইয়েস 30 কাঠা। 30 কাঠার যে জমি এটা হলো আমাদের ফুললি ডেভেলপ করে দিয়ে এবং হাফ কি বলে হাফ মিটার ওয়াল করে দিবে, মানে 3 ফিট, প্রায় 3 ফিট আর কি, 3 ফিট প্রায় ওয়াল করে দিবে। এই অবস্থা জমি রেডি করে দিবে, রাস্তাঘাটের সহ থাকবে এবং পানির লাইন, ইয়ার লাইন, ইলেকট্রিক লাইন সব কিছু মানে পরিকল্পিত সিটির মধ্যে। ওখানে আমরা 30 কাঠা নিয়েছি। আর 3 কাঠা যেটা আলাদা, এখানে ডেভেলপ তারা করে দিবে, বাট পেমেন্টটা আমাদের করতে হবে এক্সট্রা। এমন এক জায়গায় করেছি, এখানে জমির দামটা খুব কম দামে পেয়েছি জন্য এই সিস্টেমে নিয়েছি। মাত্র 2.5 লাখ টাকা করে আমরা বুকিং দিয়েছি, এখন সেখানে 3.5 লাখ টাকা চলছে। এখন বর্তমানে যে হিসাব, তাদেরকে যদি আমরা অ্যাডভান্স পেমেন্ট করি, সবগুলো টাকা পেমেন্ট করার পরে ওনারা বলতেছে 1,30,000 থেকে 1,40,000 বা 1.5 লাখ পর্যন্ত করতে পারে পার কাঠা ডেভেলপমেন্টে। তার মানে আমরা 3.5 লাখ টাকা পার কাঠায় পেয়ে যাচ্ছি। তার মানে ওভারঅল প্রাইসটা কিন্তু কম। এটা হলো আপনার এয়ারপোর্ট থেকে, ঢাকা এয়ারপোর্ট থেকে বা টঙ্গী স্টেশন থেকে জাস্ট 5 থেকে 7 মিনিটের একটা পথ। যদি সোজা যাই, যদি বাঁকা হয়ে কালীগঞ্জ দিয়ে যদি ঘুরে আসি, সেক্ষেত্রে একটা 10 মিনিটের মতো লাগে, বা 10 মিনিট বা 12 মিনিটের মতো লাগে, এমন এক জায়গায় আছে। তার মানে আমাদের টোটাল জমি আমরা ধরে রেখেছি 33 কাঠা। এরপরে কক্সবাজার, আমরা জানেন কক্সবাজার হলো বাংলাদেশের সর্বোচ্চ বা দীর্ঘতম হলো সমুদ্র সৈকত। সেখানে আমাদের হোটেল বিজনেসটা প্রচুর চলে এবং প্রচুর বেনিফিট এখানে। আমরা এখানেও কিছু শেয়ার নিয়েছি কিছু 5 স্টার হোটেলে। কলাতলিতে, কক্সবাজারের কলাতলিতে একটা ভাইয়া গ্রুপের একটা হোটেলে, এটা 2026 সালের শেষে জুনে প্ল্যান ছিল, কিন্তু মাঝখানে যে সরকার আসলো, এই সরকারের সময়ে কোনো ডেভেলপমেন্ট করা সম্ভব হয়নি বা করা হয়নি। এই জন্য ওনারা 6 মাস পিছিয়ে নিয়েছে। এটা 2026 সালের, মানে এবছরই তারা ডিসেম্বরেই কমপ্লিট করবেন এবং থাইল্যান্ড ভিত্তিক একটা ইন্টারন্যাশনাল চেইন হোটেল পরিচালনাকারী একটা চেইন হোটেল রিসোর্ট প্রতিষ্ঠান, তারা, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আমার নামটা মনে নেই, তারা এখানে এই হোটেলটা পরিচালনা করবেন এবং 2027 সালের মাঝামাঝি, ওরা ডিসেম্বর থেকে ট্রায়ালে যাবে। কিছু কাজ বাকি থাকবে, যেহেতু ইনোভেশনের কাজ, সাজানোর কাজ, বা এটাকে কী বলে, যে ইন্টেরিয়র কাজ বাকি থাকবে। এই জন্য 2027 সালের ডিসেম্বরের মাঝামাঝি তারা ট্রায়াল ইয়েতে যাবে। ওই সময় আপনারা চাইলে আমাদের সমষ্টির সদস্য সবাই মিলে আমরা 50% থেকে 60% পর্যন্ত কমিশনে ওখানে হোটেলে থাকতে পারবো পার নাইট যখন আমরা যাব, এবং আমরা পরিচয় দিতে পারবো আমাদের সমিতির বা আমাদের মালিকানার নিজস্ব হোটেলে থাকতেছি, আমরা বাইরের হোটেলে না। যা এখানে যে 50% আমরা পেমেন্ট করবো, সেটাও আমরাও ওখান থেকে একটা শেয়ার পাবো, প্রফিট পাবো। তার মানে কি, সব দিক দিয়ে বেনিফিট। এরকম কলাতলিতে একটা আছে, আরেকটা কলাতলিতে এখানে একটা শেয়ার আছে আমাদের, এবং কলাতলিতে আরেকটা আছে। এটা হলো একটা, যেটা আমি বললাম এতক্ষণ, কলাতলি ডলফিনের মোড়ের ওইদিকে রাস্তার পশ্চিম পাশে আপনার ওস্তাদ জাহাঙ্গীর আছে, যে ফাইট মাস্টার ওনার প্রতিষ্ঠান আছে একটা, ওস্তাদ জাহাঙ্গীর হোটেল অ্যান্ড রিসোর্ট। ওনার একটু আগে, মানে কলাতলি যেতে এই মাঝামাঝি পড়ে আর কি, রাস্তার পশ্চিম পাশে। আর রাস্তার পূর্ব পাশে ঠিক সি ভিউয়ে, ওখান থেকে আপনার 5 স্টার একটা হোটেল হচ্ছে বেস হ্যান্ডস নামে। এটাও ইন্টারন্যাশনাল একটা চেইন প্রতিষ্ঠান, দুবাই ভিত্তিক একটা প্রতিষ্ঠান, এটা পরিচালনা করবেন, সেই সাথে চুক্তি হয়েছে তাদের সাথে। ওখানে আমাদের 3টা শেয়ার আছে। এখানেও আমরা এই সমিতির শেয়ারই থাকবে, আমরা সমিতির থেকে ঢুকাই দিচ্ছি। যদিও এটা আমাদের পার্সোনালি নেওয়া ছিল, পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে সমিতিতে আমরা ইনভেস্টমেন্ট দেখাবো, এটা ওই টাকাটা আবার মানে ইনভেস্টমেন্ট হিসেবে এখানে আমরা দিয়ে দেবো। আমাদের সমিতির এখানে যে ইনভেস্টমেন্টের সিস্টেম হলো, সমিতির নামে ডাইরেক্ট আমরা নেই না, যারা সদস্য থাকে বিশ্বস্ত তাদেরকে আমরা চুক্তি করে তাদের ব্যক্তি নামে দিয়ে দিই। সে যে টাকাটা দিবে ওই টাকাটা তাদেরকে দিয়ে দেই, মানে ওখানে জমা দিয়ে দিই, তার নামে থাকে, এবং সমিতিতে সে ইনভেস্টমেন্ট দিবে, এবং এইভাবে আমরা ডিট করি। তাই আপনারা যদি কেউ ডিরেক্টর হতে চান, সম্পূর্ণ আপনার নামে থাকবে, বাট সমিতি চালাবে, সমিতি পরিচালনা করবে, বাট সমস্ত কিছু আপনার নামে থাকবে, কিন্তু আপনি বাড়তি ওখানকার যে বেনিফিট পাবেন, সমিতিও আপনাকে একটা বেনিফিট দিবে। এই সিস্টেমে আমরা কিন্তু চেইন ডেভেলপ করতেছি। তার মানে আপনি যে ইনভেস্ট করবেন এখানে, লাখ লাখ টাকা করেন বা কোটি কোটি টাকা করেন, আপনার টাকা সেফ, সম্পূর্ণ সেফ। তার মানে আপনার টাকা, আপনার নামে হোটেল, শেয়ার বা ল্যান্ড বুকিং আমরা দিব, কিন্তু সমিতি থেকে আপনি বাড়তি প্রফিট পাবেন। মজার বিষয় না? এই সিস্টেমে আমরা করতেছি। আপনারা চাইলে যে কেউ ইনভেস্ট করতে পারেন। এবং কক্সবাজারে যে বেস হ্যান্ডস বললাম, এটাও 5 স্টার হোটেল, এখানে প্রায় 7 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে। আর এর আগে যেটা বললাম বে
বে ইডেন, এটা হলো ভাইয়া গ্রুপের, নাবিস্কো গ্রুপের ভাইয়া গ্রুপের একটা প্রতিষ্ঠান, বে ইডেন হোটেল অ্যান্ড রিসোর্স প্রাইভেট লিমিটেড আর কি। তা ওখানেই কিন্তু 11 তলা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, এখন হলো জাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে। ফিনিশিং শেষে এবছরের জুন নাগাদ ওরা ইনোভেশন বা ইন্টেরিয়র কাজ শুরু করবেন। 6 মাসের মধ্যে যদি সম্ভব হয় এবছরের শেষেই ইয়েতে যেতে পারেন, ট্রায়াল প্রোডাকশনে যেতে পারেন বা ট্রায়াল ইয়েতে যেতে পারেন অপারেশনে, অথবা আগামী বছর জুনে হয়তো বা জানুয়ারিতে হয়তো বা যাবেন, এরকম প্ল্যান শুনলাম আর কি। এরপরে ইনানি বিচ কিন্তু হট এলাকা, যেখানে যে চিংড়ি ঘের আছে, আপনারা যদি কেউ যেয়ে থাকেন চিংড়ি ঘেরের ঠিক পরে আপনার সমুদ্র সৈকত টেকনাফের দিকে যাইতে এই ইনানি বিচ আছে। ইনানি বিচে খুব ভালো একটা ওখানে 7 স্টার মানের একটা হোটেল হচ্ছে, যেখানে 7 স্টার হোটেল সারা পৃথিবীতে 4টা অথবা 5টা মেবি আমার জানা মতে, তার মধ্যে দুবাইয়ে একটা, আমেরিকায় আছে বেশ কয়েকটা। এরকম 7 স্টার মানের হোটেল হচ্ছে, কমপ্লিট 5 স্টার বাট 7 স্টার মানে কিছু 5 স্টারের সাথেও আরও কিছু সেবা থাকবে, যেটা 7 স্টার মান কাভার করে, কিন্তু তার মানে পরিচালনা হবে 5 স্টার হিসাবে। সেখানেও আমাদের কিন্তু 3টা শেয়ার নেওয়া আছে এবং ফুল পেমেন্ট করা আছে। এখানে রেজিস্ট্রেশন এখনও হয় নাই, কারণ অলরেডি এখানে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। আমরা যদি এর পরবর্তী যখন কক্সবাজার যাবো আপনাদেরকে ভিডিও দেখাবো, আপনারা পাবেন। আমরা ইতিপূর্বে গিয়েছি, আপনাদের প্রয়োজনে আমি এখান থেকে আমাদের এই পেজে আপলোড দিয়ে দেবো। আপনারা কেউ যদি এখানে ইনভেস্ট করতে চান এখানেও করতে পারেন, মানে সমিতিতে, মানে ওখানে কি হোটেলে আলাদা করে করতে হবে এমন না, সমিতিতে ইনভেস্ট করলে অলরেডি ওই বেনিফিটগুলো পাবেন। এবং কেউ যদি আমাদের এখানে ইনভেস্টর হিসেবে থাকেন, যে সে 10 লাখ টাকা ইনভেস্ট করতে চায় আর তার নামে থাকবে, তার নামে আমরা হোটেল রিসোর্ট শেয়ার কিনবো এবং তার ডকুমেন্টগুলো আমাদের কাছে থাকবে। পার্থক্য শুধু এটাই। এবং আমাদের সাথে একটা চুক্তি থাকবে যে উনি আমাদের সাথে এই সিস্টেমে চাচ্ছেন এবং এই সিস্টেমে সমিতি সব কিছু পরিচালনা করবে, ফিউচারে বেনিফিটটা সমিতি সহ সবাই পাবে, মানে তার টাকাটা সম্পূর্ণ সেফ। যদি কখনো সমিতি যদি মনে হয় যে আমি সমিতিতে থাকবো না, তাহলে সমিতিতে একটা বেনিফিট দিয়ে আন্ডারস্ট্যান্ডিং যেভাবে থাকবে তার শেয়ারটা সম্পূর্ণ সে তার মালিকানায় ট্রান্সফার করে নিতে পারবেন, এরকম সিস্টেম আছে। তার মানে এটা আপনার যদি কেউ ইনভেস্ট করতে চান বড় আকারে, ধরেন 5-7 লাখ 10 লাখ 20 লাখ বা 1 কোটি টাকা ইনভেস্ট করলেন, তারা এই বেনিফিটটা নিজের কাছেই সমস্ত কিছু থাকবে, যেহেতু সম্পূর্ণ সেফ থাকবে। তো এখানে যখন আমরা রেজিস্ট্রেশন পাবো, এটার ওনাদের টার্গেট হলো 2032 সালে ওরা অপারেশনে যাবেন, 30 সালের মধ্যে কমপ্লিট করবেন। এরপরে ইনোভেশন বা হোটেলের বিভিন্ন ধরনের যে থাকে, এরপরে 2032 বা 31 সালে ওরা অপারেশনে যাবেন। তার মানে তখন থেকে আমরা বেনিফিট হওয়া শুরু করবো। ইচ্ছা করলে আমরা তখন, আমি কেন 3টে করে কিনেছি, আমরা একটা করে রাখবো আসলে, কারণ বেনিফিটটা আমরা ওখানে যাওয়া আসার যে বেনিফিট, সেটা একটা থাকলেও পাবো, 3টা থাকলেও একই পাবো, মানে 5টা পর্যন্ত একই নিয়ম। তা ওখানে যদি আমি একটা রাখি, এখন মনে করেন আমি কিনছি 2 লাখ টাকা করে এক একটা শেয়ার, মানে আমি যদি 5 বছর বা যখন কনস্ট্রাকশন শুরু হবে তখন কিন্তু ওটা 15 লাখ 20 লাখ টাকা হয়ে যাবে। আমরা ওখানে বিক্রি করেও আমরা বেনিফিট নিতে পারবো এবং নতুন করে ইনভেস্ট করতে পারবো। আমরা পানির নিচের জমিতে ইনভেস্ট করব, মানে যে রিসোর্ট এখনও শুরু হয় নাই, কেনা হয় নাই বা কিনতেছে কেবলই, সেখানে ইনভেস্ট করবো অল্প টাকায়, বিক্রি করবো যখন কাজ শুরু করবে 15 লাখ 20 লাখ 30 লাখ টাকায়। যেমন আমি আমাদের যে ইডেনে আমাদের 3টে নেওয়া ছিল, আমরা 1 লাখ টাকা করে কিনেছি এই সময়। পরবর্তীতে এটা যখন 3 লাখ টাকা করে হলো, আমি কিন্তু 2টা বিক্রি করে দিয়েছি। এখন তার প্রাইস হলো 11 লাখ টাকা করে। আমাকে অনেকেই বলছেন যে ভাই 11 লাখ টাকা, তখন আমাকে আরেকজন, যখন আমি আলাপ করতেছিলাম 11 লাখ টাকা বিক্রি করব, যার মাধ্যমে কিনেছি, তাকে আমি বললাম ভাই আমি বিক্রি করতে চাই। দাদা এটা ভুল করেন না, এটা অলরেডি 16 লাখ ওয়েট করেন। আপনার 30 লাখ টাকা যদি 1 টাকা মানে কমে দেই, আপনি আমারে মানে বলবেন যে আমি আপনার মিথ্যা কথা বলছি। জাস্ট জুন পর্যন্ত ওয়েট করেন, আপনি 30 লাখ টাকা বিক্রি করতে পারবেন যদি চান।
নেওয়া
যে প্রফিট তার টার্গেট আমাদের হলো কি 10 গুণ প্লাস বলছিলাম আমরা। যদি একবারে অল্প সময়ে কেউ নেয় অন্তত 5 বছর 7 বছর, তাহলে মিনিমাম 5 বছরের জন্য আসে, আমরা ওইভাবে আমরা টার্গেট সেট করছি, ওইভাবে আমাদের বিজনেসটা পরিচালনা হবে। আচ্ছা, সরি আমি লেখাটা পড়তেছি তো। আচ্ছা, কেন এই মডেল শক্তিশালী? আপনারা জানেন এটা রিয়েল এস্টেটের ব্যাকবোন, মানে রিয়েল এস্টেটের কোনো সময় জমির দাম কমে না। এটা আমরা এমনকি সারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, হামলা হচ্ছে বা করোনা হয়েছে, ওই সময় মানে 1-1.5 মাস জমি একটা ফিক্সড দামে ছিল, বাট কমে নেই কিন্তু। এরপরে কিন্তু দাম বেড়েই যাচ্ছে, সারা দেশে একই অবস্থা, কোথাও কিন্তু জমির দাম কমে না। আর ঢাকা শহরের আশেপাশে জমির দাম গ্রামে যদি আপনার দ্বিগুণ হারে বাড়ে, এখানে হলো প্রতি বছর যদি আপনার 1 গুণ বা দ্বিগুণ বাড়ে, এখানে 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ পর্যন্ত বাড়ে 1 বছর 1.5 বছরে। এই জন্য আমরা বলবো যে যেহেতু এটা রিয়েল এস্টেট ব্যাকবোন, কোনো রকমের আন্দাজের বিষয় না, একবারে পারফেক্ট প্রতি বছরে বাড়ে, কোনো ভুল নেই, এবং আমরা প্রতি মাসেও বাড়ে এমনও অবস্থা আছে। অনেক জমি আছে 5-6 মাস পর পর হিউজ বাড়ে। যেমন আমরা যেখানে বুকিং দিয়েছি 15 লাখ টাকা, এখন কিন্তু 24 লাখ টাকা, লাস্ট 3 মাস আছে। 3 মাসে আমাদের এই বেনিফিটটা আসছে। তার মানে সমিতির সদস্যগণ সবাই এই বেনিফিট পাবেন। এখন যারা ইনভেস্ট করবেন তারা পাবেন, যারা আগে আসবেন তারা আগে কিছু বেনিফিট পাবেন, যারা পরে আসবেন তাদের কিছু এক্সট্রা অতিরিক্ত পে করতে হবে। কারণ যে পরিমাণে লাভ আমাদের ওই সময় হবে, যেমন আমরা এখন নিচ্ছি 1 লাখ করে নিচ্ছিলাম ঈদের আগ পর্যন্ত, আমরা হয়তো বা মার্চ পর্যন্ত অনেকে যদি চান কেউ আমরা দিতে পারি, আদারওয়াইজ আমরা ঈদের পরে আমরা ঘোষণা দিয়েছিলাম আগামীকাল থেকে অফিস ওপেন হলে আমাদের এটা থাকবে হলো আপনার 1,10,000 টাকা। কারণ অলরেডি আমাদের যে বেনিফিটটা আসছে, আপনি যদি এখনকার বর্তমান শেয়ার নেন, আপনি তো ওই বেনিফিটটা পাবেন। আগে যে জমি নিয়েছি কম দামে, এখন তো দাম বেড়েছে, আপনি এই বেনিফিটটা পাচ্ছেন। তার মানে 1 লাখ টাকার শেয়ার পাবেন, বাট পে করতে হবে 1,10,000 টাকা। ঠিক আছে, ওই 10,000 টাকা আমরা প্রফিট হিসেবে, সমিতির প্রফিট হিসেবে জমা হবে। এবং এই জমার যে অংশটা, এটাকে আপনি একবারে পানিতে দিলেন না, আপনি এখান থেকে একটা বেনিফিট পাবেন, যেহেতু আপনার শেয়ার আছে। মাল্টিপল ইনকাম স্ট্রিমস, আমরা মাল্টিপল ইনকাম আপনাদেরকে দেখালাম কীভাবে বিভিন্নভাবে ইনকাম করা যায়। এরপরে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন। এখন লং টাইমে আপনি যে 100 স্কোয়ার ফিট জমি পাচ্ছেন 10 বছর পরে গিয়ে, ওইটা বিক্রি করে, মাঝখানে বিক্রি করে আবার নতুন করে কিনতে পারেন, ইনভেস্ট করতে পারেন। এটা মাল্টিপল উপায়ে আপনি এখানে ইনকাম করতে পারেন। এখানে আপনি এজেন্ট হিসেবে থাকতে পারবেন, এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন। এখানে একটা বাড়তি বেনিফিট থাকবে, আমাদের প্রতি ফ্লোর বিক্রিতে মিনিমাম 10,000 টাকা একজন পায়, এভাবে আমরা সেট করছি। এবং 20,000 টাকা পায়, 1 লাখ পর্যন্ত পাওয়া সম্ভব যদি ওয়ান টাইম পেমেন্ট হয়। এবং তার মানে কি, অ্যাসেট এবং ক্যাশ বোথ অপরচুনিটি এখানে আছে। শুধুমাত্র সীমিত এবং নির্বাচিত কিছু সদস্য নেওয়া হচ্ছে। এই জন্য আর্লি মেম্বার মানে কি, আর্লি বেনিফিট, আপনি আগে আসতেছেন মানে কি হাইয়েস্ট বেনিফিট পাচ্ছেন, আপনি পরে আসবেন টাকা বেশি দিয়ে অল্প বেনিফিট পাচ্ছেন। তার মানে আপনি যত দ্রুত নেবেন তত বেশি আপনার বেনিফিট। তাহলে আমি বলবো যে জয়েন নাও। আপনার বিস্তারিত জানতে আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন 01303445783 নাম্বারে, অথবা 01602030872 নাম্বারে। এই নাম্বারে আমাদের কথা বলতে পারেন। আজ হাজার টাকা সঞ্চয় করবেন, 1000 টাকা সঞ্চয় করবেন, আগামীতে আপনার জমি, আপনার সম্পদ, আপনার স্বাধীনতা, আপনার মালিকানায় সমস্ত কিছু চলে আসতে পারে। গুরুত্বপূর্ণ শর্তাবলী আছে কিছু, শর্তাবলীগুলো আমি দিয়ে দেবো, তারপর একটু বলি। আমরা আউটসাইড সেল করলে, যেটা আমরা বলছিলাম, ট্রান্সফার চার্জগুলো নিজেরা দিতে হবে, আর সমিতি কিনলে সমিতিতে এই চার্জটা দিতে হয় না। মালিকানা শেয়ার রেজিস্ট্রেশন পরবর্তী বেচাকেনা সকল খরচ সদস্যদের নিতে হবে, কারণ মালিকানা যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে এটা সরকারের খাতে চলে যাবে, আমাদের হাতে কিছু থাকবে না। তা সরকারের যে ফি বা প্রসেস এইটা দিতে হবে, এবং সমিতির যে ট্রান্সফার খরচ, যারা এখানে কাজ করবে তাদের তো বেতন দিতে হয়, এই বাবদ একটা খরচ দিবেন, যাদের জন্য ওই কাজটা স্মুথলি করা যায়, কর্মচারী রাখা যায়, এই বিষয়ে আপনার চার্জ প্রযোজ্য হবে। ফিক্সড ডিপোজিটে মাসিক প্রফিট নিলে মালিকানা শেয়ার যে গিফটটা এটা থাকবে না, যদি মাসে মাসে নেন। যদি মাসে মাসে প্রফিটটা না নেন, বছর শেষে নেবেন, তাহলে ওই সময় যে ফুল রিটার্ন পাবেন, ওই ফুল রিটার্নের পাশাপাশি আপনার গিফট হিসেবে 100 স্কোয়ার ফিট পাবেন। এটা হলো ফিক্সড ডিপোজিট, মানে মিনিমাম 1 লাখ টাকা ইনভেস্টে। লাভ রিটার্ন প্রকল্প এবং বাজার পরিস্থিতির উপর নির্ভরশীল হবে, এবং সমিতির যে কার্যক্রম, বিনিয়োগকৃত কোম্পানির যে কোনো ধরনের 4 স্টার এবং 5 স্টার হোটেলের রিসোর্টে আপনি 50% থেকে 60% পর্যন্ত ডিসকাউন্টে রাত্রি যাপন করতে পারবেন। এবং আমাদের সারা বিশ্বব্যাপী একটা হোটেল চেইন বিজনেস প্রতিষ্ঠানের মাধ্যমে 743টার পার্টনারশিপে আমাদের আছে। 3 স্টার থেকে 5 স্টার পর্যন্ত বিভিন্ন হোটেলে আপনার 6,000 থেকে 5,500 টাকার মধ্যেই আপনি রাত্রি যাপন করতে পারবেন বিশ্বের যে কোনো দেশে। এবং আমাদের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেটে কিছু আছে, এখানেও আপনার ওই 5,000 থেকে 4,500, 5,000 এর মধ্যে থাকতে পারবেন, এবং 3 স্টার থেকে 5 স্টার হোটেলে।
এরকম কিছু বেনিফিট আছে। আচ্ছা, আপাতত আমরা কক্সবাজার এবং কুয়াকাটায় এই আমাদের নিজস্ব যে শেয়ার আছে তাদের মালিকানাগুলো এখানে পাবেন। আর যদি থার্ড পার্টির যে আমাদের প্রতিষ্ঠান আছে ইউকে ভিত্তিক একটা যেটা বললাম ইওর ট্রাভেল কোম্পানি, ওটা ট্যুরিস্ট ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট চেইন প্রতিষ্ঠান, ওখানে করলে আপনি সারা বিশ্বে পাবেন। এবং সবগুলোতে আপনার কমপ্লিমেন্টারি লাঞ্চ ফ্রি থাকবে, সকালবেলাতে লাঞ্চটা থাকবে, এটা সম্পূর্ণ করে ফ্রি। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আমাদের বিজনেস পার্টনার রিয়েল এস্টেট পার্টনার হলো ভূমিবন্ধু রিয়েল এস্টেট। খুব শীঘ্রই আমরা যদি আমাদের এটা ভালোভাবে আমরা পাই, রেসপন্স পাই, খুব শীঘ্রই এটা কোম্পানি গঠন করা হবে। কোম্পানি গঠন করা হলেও তখনও আমরা যারা এখানে সমাবেশ সমিতি থাকবেন তাদের মধ্য থেকে আমরা ডিরেক্টরশিপ নিতে পারবো বা নিব, এবং সেরকম প্ল্যান আছে। আপনারা চাইলে এখানে যুক্ত থাকবেন। এই ভূমিবন্ধুর কাজ হলো আপনার ল্যান্ড ক্রয় করা। এখন পর্যন্ত তাদের মাধ্যমে কেনাকাটা করতেছি এবং বিক্রি করতেছি। এটা মার্কেটিং প্রতিষ্ঠান হিসেবে থাকবে এবং কনস্ট্রাকশন প্রতিষ্ঠান। বিভিন্ন জায়গায় রিয়েল এস্টেট আমরা ল্যান্ডে পার্টনারশিপে ডেভেলপ করতেছি বা শুরু করতেছি। রংপুরে আমাদের একটা প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে, একটা জমির মালিকের সাথে কথা হয়েছে। আমরা 4তলা ভবন করব, ওখানে 11টা ফ্ল্যাট হবে। 11টা ফ্ল্যাটের মধ্যে 5টা ফ্ল্যাট আমরা পাচ্ছি। ঠিক আছে, 5টা, আমরা 6টা নেওয়ার চেষ্টা করতেছি। যদি আমরা সাইনিং মানি দিই তাদেরকে, সাইনিং মানি দিলে আমরা 6টা পাবো, যদি সাইনিং মানি না দিই তাহলে 5টা পাবো। এই 5টা বিক্রি করে আমাদের প্রফিট ধরেন 1.5 বছর বা 2 বছরের মধ্যে আমরা যদি এটা কমপ্লিট করতে পারি, মিনিমাম 25 লাখ 20 লাখ 25 লাখ থেকে 50 লাখ পর্যন্ত প্রফিট হতে পারে। এইরকম প্ল্যানগুলো আমরা সারা দেশে আমরা এখনই, যদি আপনারা বেশি বেশি ইনপুট মানে পাই, মানে রেসপন্স পাই আপনাদের, যদি আপনাদের সাথে থাকুন, আসুন আপনার শহরেও, আপনার এলাকায় বা আপনার বাড়িতেও আমরা ডেভেলপ করে দিয়ে এভাবেও আমরা বেনিফিট নিতে পারি বা আপনাকেও দিতে পারি। আপনি হয়তো বা জমি পড়ে আছে, আমি বিল্ডিং করতে পারতেছি না, আমরা করে দিলাম। আপনি যদি বলেন যে আমরা নির্দিষ্ট টাইপের লোকের, ব্যবসায়ী, ডাক্তার বা ইঞ্জিনিয়ারকে শুধু বিক্রি করব, আমরা সেইভাবেও বিক্রি করে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। সাথে থাকুন, সঙ্গে থাকুন। ডিভাইন কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে আপনাকে সাদর সম্ভাষণ বা জানানো হচ্ছে, অনুরোধ জানানো হচ্ছে যুক্ত হওয়ার জন্য। আশা করি কোনো হবে না, বেনিফিট ফিউচারে খুব ভালো বেনিফিট পাবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।